আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে বঞ্চিত সামরিক কর্মকর্তাদের নতুন করে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একসময় জুলুম নির্যাতন ও গুমের শিকার সেনা কর্মকর্তারা একই সঙ্গে ভবিষ্যতে সামরিক বাহিনীর ওপর রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান তাদের। সামরিক বাহিনীর ১৫০ পদ বঞ্চিত কর্মকর্তাকে ভূতপক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তারা এ দাবি জানান। আওয়ামী লীগ আমলে পদবঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা সহ আর্থিক সুবিধা এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুপারিশ সহ প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন ও বিমান বাহিনীর ১৪ কর্মকর্তার নাম রয়েছে, যাদের অনেকেই বিগত সময়ে শুধু চাকরিচ্যুতি নয়, গুমেরও শিকার হয়েছিলেন। প্রেসিডেন্ট সাইন করেছে। অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া সেনা কর্মকর্তাদের অন্যতম জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তার ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে কোনো বাহিনীর কোনো কর্মকর্তাকেই যাতে বঞ্চিত না হতে হয় সেজন্য কিছু সুপারিশও তুলে ধরেন তিনি। এক নম্বর হলো আমাদের সংবিধানটাকে চেঞ্জ করতে হবে, এইভাবে যেন সশস্ত্র বাহিনীর কারো প্রতি যদি অবিচার করা হয় তাহলে সে আদালতের আশ্রয় নিতে পারবে। এক নম্বর। দুই নম্বর হলো বিচার বিভাগকে, সরকারের তো ৩টা অঙ্গন, বিচার বিভাগ তো স্বাধীন থাকার কথা, বিচার বিভাগটাকে স্বাধীন করে দিতে হবে। সশস্ত্র বাহিনীর যে সমস্ত আইনকানুন আছে ওগুলো তো অনেক সংস্কার করতে হবে। এগুলোর জন্য ভিন্ন ভিন্ন কমিটি করে যেখানেই মানবাধিকার পরিপন্থী কোনো আছে সেখানেই সংশোধন করতে হবে। দীর্ঘদিন পর হলেও বঞ্চিত কর্মকর্তাদের প্রতি সুবিচার করায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান গুমের শিকার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া আলোচিত এই সেনা কর্মকর্তা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর উপর রাজনৈতিক হস্তক্ষেপ না করারও আহ্বান জানান। আর যেন এই কালা অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যে না আসি আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। রাজনীতিবিদরা যদি সৎ থাকে, ভালো থাকে, কোনো সমস্যা হয় না। সেনাবাহিনী দেশের কোনো দলের না। আমার মনে হয় রাজনীতি যদি এটা বুঝে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।